বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। সবাই খুব ভালো থেকো। ভগবানের ইচ্ছে যাতে সবার মনের ইচ্ছা পূরণ হয়। আজকে আমি একদম অন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে শুধু পুজো পাঠ নিয়ে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই প্রতিবারে অনেকে অনেকভাবে পুজো দেয়। আর আমি আজকে আলপনা আঁকতে পারবো না, কিন্তু সবসময় আমি কিন্তু আলপনা দিয়ে পুজো দিই। মানে সবসময় না, সবসময় হয়ে ওঠে না, আমার কাজ থাকে অনেক। আমি যেটুকু 1-2 দিন আমি আলপনা আঁকি। এই দেখো, আমি প্রথমে গণেশ ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, আর এদিকে মা লক্ষ্মীকে তারপর মালা পরিয়ে দিলাম। এক এক করে সব ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি। ঘর মোছার পর ঠাকুর ঘরটা প্রথমে আমি মুছে নিই, তারপরে সব ঠাকুরকে মালা পরিয়ে বাসনটা মেজে টেজে তারপর আমি পুজো দেওয়া আরম্ভ করি। এই যে আমার ভোলে বাবা, আমার সোনা বাবা, এই যে আমার মা তারা। আমি মা তারাকে খুবই ভালোবাসি। মা তারার ফুলের মালাটা কিন্তু আজকে খুব ভালো হয়েছে। এই ঠাকুরটা কিন্তু আমরা তারাপীঠ দিয়ে নিয়ে এসেছি। আমার ননদ পছন্দ করে নিয়ে এসছে। দেখো খুব সুন্দর না ঠাকুরটা। তারপর আমি ফুলগুলো দেখছিলাম যে আজকে না, যে আসল জিনিসটা সেটাই কিন্তু দেয়নি। আজকে একটু যেমন আমের পল্লব লাগতো, আম্রপল্লব লাগতো, তারপরে কি বলে কলা লাগতো, পান পাতা লাগতো, সেই 3টে জিনিসই আনেনি, মানে দেয়নি। আমার বর চেয়েছিল, দেয়নি, কিন্তু দাম নিয়ে নিয়েছে। আর এইদিকে জিনিসগুলো হয়তো দিতে ভুলে গেছে। যাই হোক, মানুষপত্রে ভুল হয়। তাই আমি এইভাবেই ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। ফুলগুলো বড় বড় যেহেতু, আমি একটা ফুল ঘটের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে শঙ্খটাও উল্টে গেল রে বাবা। আর আমি স্বস্তিক চিহ্ন এঁকে কিন্তু ঘটের মধ্যে পুজো দিই। স্বস্তিক চিহ্নটা খুব শুভ, কিন্তু সবসময় স্বস্তিক চিহ্ন কিন্তু সব জায়গায়, যেমন ঘরের দুয়ারে দিলেও ভালো, আবার ঘটের মধ্যে দিলেও ভালো, আবার মন্দিরের মধ্যে দিলেও কিন্তু ভালো। স্বস্তিক চিহ্নটা আঁকতে হয় সবসময় ঠাকুরের মন্দিরে। স্বস্তিক চিহ্ন কিন্তু 2 রকমের হয়, একটা হয় বাঙালি স্বস্তিক চিহ্ন, আর এটাও কিন্তু একটা স্বস্তিক চিহ্ন। এই স্বস্তিক চিহ্নটাই আমি বেশিরভাগ দিই। বাঙালিটা আগে দিতাম, কিন্তু এখন এটা দিই। আগে তো জানতাম না যে বেলপাতা, নিখুঁত বেলপাতা ভোলে বাবাকে দিতে হয়। তো আমি যেই বেলপাতাই পেতাম আমি আগে দিয়ে দিতাম। তো রথের পুজোর দিন আমাদের ঠাকুরমশাই এসে যখন পুজো দিচ্ছিলেন, তখন আমাকে বলছে যে সব সময় কিন্তু ভোলে বাবার মাথায় নিখুঁত বেলপাতা কিন্তু দিতে হয়, আর নিখুঁত বেলপাতা না থাকলে কিন্তু দিতে নেই। ভোলে বাবাকে আমি তুলসী পাতাও মাথায় দিয়ে দিতাম, জানতাম না। কিন্তু ওই ঠাকুরমশাই, আমাদের বাড়ির ঠাকুরমশাই বলেছিলেন যে ভোলে বাবার মাথায় কিন্তু তুলসী পাতা কখনোই দেবে না, আর সিঁদুরটা কখনোই দেবে না। সব সময় চন্দন আর নিখুঁত বেলপাতা দিতে হয়। এদিকে আমি আজকে ভাবলাম যে ঠাকুরকে একটু অন্যরকম কিছু দেওয়া যাক ভোগের মধ্যে। তাই আমি আম আজকে ঠাকুরকে প্রসাদ দিচ্ছি। আমগুলো বর নিয়ে এসছে, তা আমি ভাবছি যে আজকে ঠাকুরকে আম প্রসাদে দেব। আসলে শ্রাবণ মাস, আম কাঁঠাল এই সব দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিলে বেশি ভালো হয়। আর আমার না সবসময় লকুনদানা আর বাতাসা দিয়ে পুজো দিতে ভালো লাগে না। আমার মনে হয় যে আমরা যেমন খাই এটা ওটা সেটা, তেমনি মনে হয় যে ঠাকুরকেও কোনো সময় একটু আলাদা আলাদা কিছু দেওয়া যাক, মানে ভোগে দেওয়া যাক, তাহলে ভালো লাগে। তো আর কি, ঠাকুরকে ঝটপট থালা গুছিয়ে নিচ্ছি। আর আমি একটু মিষ্টান্নও ঠাকুরকে দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি আমটাও দিয়ে দিলাম ঠাকুরকে। আর এদিকে জলগুলো আমি এখনও দিইনি। ঘটের মধ্যে থেকে জল ঢেলে আমি গ্লাসগুলোতে জল ঢেলে নিচ্ছি ভালো করে। আর এই ঘটের জলটাতে কিন্তু আমি অল্প গঙ্গা জল মিশিয়েছি। গঙ্গা আমাদের থেকে অনেক গঙ্গা নদী আমাদের এখান থেকে অনেক দূরে, তাই সবসময় অল্প একটু করে আমি
খরচা করি। যেমন অল্প করে আমি সব কিছুতেই গঙ্গা জল মিক্সড করি। সব ঠাকুরকে দিয়ে দিলাম প্রসাদ, এদিকে মা তারাকেও দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি এদিকে। আজকে যে গাঁদা ফুলগুলো কিন্তু খুব ভালো এসছে, সব কটা এত বড় বড় সাইজের যে কি বলবো, মনে হচ্ছিল যে একটা নিজের খোপার মধ্যেও লাগিয়ে নিই। এদিকে ঘটের মধ্যে জল রেখে দিয়েছি, যদি ঠাকুরের আবার তেষ্টা পায় ঠাকুর খেয়ে নেবে। আর এদিকে আমি ঠাকুরকে ভোগ জল দিয়ে আমি একটু বাতাস করছি ঠাকুরকে। সব সময় ভোগ জল ঠাকুরকে দিয়ে কিন্তু একটু বাতাস করি ঠাকুরকে। আর আমি ফুল নিয়ে নিয়েছি, এই ফুলগুলোকে না আমি কাঠমালতী ফুল বলেই জানি, কিন্তু তোমরা এই ফুলগুলোকে কি বলে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো এগুলোকে কাঠমালতিই জানতাম, অনেকে বলে এগুলো নাকি কাঠগোলাপ, কিন্তু আমার মনে হয় না যে এটা কাঠগোলাপ। কে বৃহস্পতিবার, তাই আমি ঘিয়ের প্রদীপ দিচ্ছি ঠাকুরকে। ঘি একদমই নেই বললেই চলে, অল্প একটু মতন আছে, নইলে আমি বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপই জ্বালাই। ঠাকুরকে আমি প্রদীপ দেখে নিলাম, ধূপ দেখিয়ে দিলাম। এই যে ওই গীতাটা কিন্তু ওটা হিন্দিতে লেখা, আর এইদিকে দেখো সব বইপত্র, এগুলো সব কিন্তু ঠাকুরের বই, সব হিন্দিতে লেখা। একটা বাংলাতে লেখা, সেটা হলো বৃহস্পতিবারের যে পাঁচালিটা আছে সেটা শুধু বাংলাতে লেখা। আর লোকনাথ বাবাকেও এই মালাটা দিয়ে দিলাম। এই মালাটা কিন্তু আমি লোকনাথ বাবার জন্যই রেখেছি। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে আমি এদিকে খাবো। তেলের বীজ ভাজি করেছি আজকে কড়াইশুঁটি করেছি, শাক ভাজি করেছি আর লাউ দিয়ে ডাল করেছি। আমি শুনেছি যে শ্রাবণ মাসে নাকি শাকটা খেতে নেই, ঠিক জানি না আমি খেতে হয় কি না, কিন্তু আজকে আমি সব কিছু নিরামিষ করেছি। আমার বর তো এমনিতেই নিরামিষ খায়, আর আমি এই শ্রাবণ মাসটা নিরামিষই খাচ্ছি, কারণ শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন খেতে নেই একদম। তাই আমি সব কিছু নিয়ে বসে গেলাম, সব আজকে নিরামিষ আইটেম। এদিকে আমও নিয়ে বসে গেছি, আর এদিকে আবার বিকেলবেলা আমি ঠাকুরকে সন্ধ্যারতি দিচ্ছি। বৃহস্পতিবারে কিন্তু আমি ঠাকুরকে ধুনো দিই, আর ধুনোর গন্ধটা না খুব ভালো লাগে, দেখবে ঘরের মধ্যে যেন, আমি কোনো সময় তো সকালবেলাও ধুনো জ্বালাই, আর মনে হয় না একটা পুজো পুজো ভাব লাগে, আর ঘরটা কি সুন্দর শুদ্ধ হয়ে যায় মনে হয়। আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধ। আর দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি, তেজপাতা দেওয়া নাকি ভালো, অনেক মশা মাছি এগুলো মরে যায়। আর এদিকে আমি কর্পূরও দেবো ওর মধ্যে। এখানে না খড়িমাটি ছিল, আমি বুঝতে পারিনি যে ওটা খড়িমাটি, আগে জানতাম যে ওটাও কর্পূর। তারপরকে জিজ্ঞাসা করছিলাম ওটা কি কর্পূর, বলছে না ওটা তো খড়িমাটি। বলছি ও হো, তাহলে এতদিনে তো আলপনা আঁকার দরকার ছিল, আমি খড়িমাটির জন্য আলপনা দিচ্ছিলাম না। এদিকে আমি একটু কর্পূরও দিয়ে দিলাম। বাজাতে আমি পারি না, দীঘা দিয়ে একটা শঙ্খ নিয়ে আসা হয়েছে, সেই ছোট শঙ্খটাই আমি বাজাতে পারি, এমনি বড় শঙ্খ আমাদের ঘরে আছে রাখা, দেখো ওই যে, কিন্তু আমি না পারি না সেই শঙ্খটা বাজাতে। আর এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বৃহস্পতিবারে তোমরা কে কীভাবে পুজো দাও আমাকে অবশ্যই কমেন্টে একটু জানাবে, আর তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে, আর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে, আর একটু গল্প গুজবও হয়ে যাবে। এইভাবে যদি আমরা একে অপরের চ্যানেলে কিন্তু গিয়ে যদি ভিডিও দেখি, তাহলে কিন্তু আমাদের ভিডিও সত্যি একদিন গ্লো করে যায়। বন্ধুরা, সবাই সবার পাশে থেকো।